পানিখালি মাছ দিয়ে আমরা সবাই ক্লাব আয়োজিত রাজকীয় বিচিত্রা অনুষ্ঠানের রেট্রো প্লাস মিউজিক্যাল ট্রুপ ইভেন্ট ম্যানেজমেন্টের আমন্ত্রণে কথা দিয়েছিলাম ঠিক রাত্রি 10টাতে কৌশানী মুখার্জিকে মঞ্চে উপস্থিত করব। মঞ্চে উপস্থিত হচ্ছেন এই মুহূর্তের বাংলা চলচ্চিত্র জগতের সুনাম অর্জনকারী অভিনেত্রী, আমার আপনার প্রিয় ওয়ান্স অ্যাগেন কৌশানী মুখার্জি। একবার জোরে করতালি হোক তার জন্যে। কেমন আছো সবাই? ভালো? দেখে মনে হচ্ছে খুব ভালো আছো। আমার তো মনে হচ্ছে অসাধারণ আছো। ঠান্ডা পড়েছে এখানে? না না, তাহলেও জ্যাকেট, মাফলার, টুপি, হুডি, সোয়েটার। আর এই এক সমস্যা আমার এই শীতকাল নিয়ে, আমি সব থেকে বেশি শো এই শীতকালে হয়, আর সব থেকে বেশি আমার বৌদিগুলো কিরম একটা হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়। চাদর মাফলারের তলায় হাতগুলো, ওই দেখো তো, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তোমায় বলছি একটু মুখটা, একটু ঢাকাটা নাবাও, মিষ্টি মুখটা আমি দেখি। এইবার দেখো লজ্জা। তারপর আমি আবার জানি অনেকে আবার হাই তুলবে, অনেকে। তুমি এরম ভাবে তাকিয়ে আছো কেন ড্যাপ ড্যাপ করে আমার দিকে? একটু হাসো, হাসলে ভাল লাগবে। তো এই মাসটা আমরা জানি ডিসেম্বর মানেই হচ্ছে আনন্দ, খাওয়া দাওয়ায় ভরপুর একটা মাস, যেখানে আমরা প্রচুর, এখানেও অনেকে আছে, সো এখানেই দাঁড়াচ্ছি। সামনেই ক্রিসমাস, তারপরে হচ্ছে নিউ ইয়ার। তো কি বললে আরেকটু জোরে বলো। হাওয়ায় ভেসে এলো কথাগুলো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমরা বলছো কিছু, একটু জোরে বল। দেখো মেয়েদের গলায় ঈশ্বরের দান আছে, হ্যাঁ এইভাবে তো চিল্লে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করো না, নিশ্চয়ই না, একটু জোরে বলতে হবে তাহলে। সো আমরা, এই রে একটা ঝগড়া বেঁধেছে ওখানে বোধহয়। কেন দাঁড়িয়েছিস তুই, এটা কিছু বলছিল ওখানে, যাই হোক। কে এটা? কি এটা কি হচ্ছে? কিন্তু এটা কি ডায়লগ চাইছে? তো আমি ডেফিনেটলি আমি সব দিকেই যাব। তো আজকে যেহেতু আমি এখানে এসেছি, আমি প্রথমেই কমিটির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। পাখিদাকেও ধন্যবাদ, তুমি এখানেই রয়েছো, হ্যাঁ, যে অনেকদিন বাদে আমাদের একসাথে দেখা হলো একই মঞ্চে। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছো। তোমাদের দেখে আমার ঠান্ডা লাগা ভুলে গেছি আমি, তো আমার একদমই ঠান্ডা লাগছে না। তো আমি আজকে অনেক কিছুই হবে, ডায়লগ, কথাবার্তা সবই হবে, কিন্তু গান আগেই বলি, গায়িকা নই আমি, হ্যাঁ চলবে কি? এবার তারপর আলু, পটল, পচা টমেটো এইসব ছুঁড়ে মারলে কিন্তু আমি নেই, না এইসব নেই, নেই। আচ্ছা তাহলে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কাল সকালে ট্রোল হয়ে যাবে, ওটা তো হবেই। কি বাজে হেরে গলায় গেয়ে চলে গেল। তা কে বলেছিল আমি গায়িকা? কে বলেছিল গানটা শুনতে? দেখো আমি রিস্ক নিচ্ছি গান গাওয়ার, পুরোপুরি মন থেকে ভালোবাসার জন্য। সো প্লিজ তোমরা কেউ জাজ করো না। না ইন্ডিয়ান আইডলে কোনো দিন গেছি, না সুপার সিঙ্গারে গেছি।
তো যেটা করব সেটা পুরোপুরি হৃদয় থেকে।